হুম, আজকের দিনের কথা ঠিক মনে আছে। দাদা যতই বলো, আমাদের বাড়ির ছেলে তো। হুম। আচ্ছা, ছোটটাই বা এত দেরি করছে কেন বলতো? হ্যাঁ, কে পাঠিয়েছে বলতো? দেখি কেমন আন্দাজ করতে পারিস। দিদি এখানে একটু সই করতে হবে। থ্যাংক ইউ। দোয়েল রানী, এবারে একটু হাসো। বর তো ঠিক মনে করে আজকের দিনে ফুল পাঠিয়ে দিয়েছে। হুম। কি এবারে মন শান্ত হয়েছে তো? দেখি কিনে এত বড় হিপোক্রিট তুমি, যাতে বাড়িতে কেউ তোমার উপর কোনো সন্দেহ না করতে পারে, তাই মিথ্যে মিথ্যে একটা ফুলের বুকে আর কাঠ পাঠালে তুমি। নিজেকে এত বড় অ্যাক্টর মনে করো তুমি? ছি ছি দীপু, ছি ছি। তোমার এই মুখোশ যদি আমি সবার সামনে ছিটতে নাও পারি, আমি অ্যাটলিস্ট আর মুখোশ পরে থাকবো না। নেভার। আমার দম বন্ধ হয়ে আসে সবসময় মিথ্যের মধ্যে থাকতে। এবার যা হয়ে হোক, আমি আর কারোর কথা ভাববো না, কিছুতেই না। ছোট মা, এবারটা তো একটু হাস কিনে। দাদা, আপনাকে একটা কথা আমার অনেক আগেই বলা উচিত ছিল, বলা হয়নি। আমারই দোষ, স্বীকার করছি। কি ছোট বৌমা, কি কথা বলনি আমাকে, যে আক্ষেপ করছো? আমি এবার এই সম্পর্কটা থেকে বেরোতে চাই দাদা। কি বললে তুমি? ছোট ছোট, কি হয়েছে তোর?
এইরকমই একটা ভয়ে আমার বুক হিম হয়েছিল। ছোট কাকিমণি, কি কি বলছো তুমি? ছোট মা তো বস কিনে আয় আয়। এ ব্যাপারে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে দাদা। এরপরে যদি আপনি বলেন আমাকে এই বাড়িতে থাকতে দেবেন না, তাহলে আমাকে বাবার বাড়ি চলে যেতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত আমার পক্ষে পাল্টানো সম্ভব নয়। এতগুলো কথা বলার তো কোনো দরকারই ছিল না এখন এখানে। আমি বুঝতে পারলাম না তোমার বিয়ের জন্য তোমার বাবার জীবনকে কেন টেনে আনতে হলো। টেনে আনতে হলো কারণ তোমার জীবনের হ্যাংওভার আমাকে বয়ে বেড়াতে হয়েছে, এখন হচ্ছে। বাহা যদি অর্চির স্ত্রী না হতো, আর অর্চি যদি আমার আগের হাজবেন্ড না হতো, তাহলে তোমার জীবনকে আমি টেনে আনতাম না। আর তাছাড়া বাপি, যেটা সত্যি সেটার মুখোমুখি হতে তোমার ভয় কি? একসঙ্গে এতগুলো কথা না বললেও পারতে দিদি ভাই। আর বললেই যদি, তাহলে ওদের বাড়িতে গিয়েছিলে যখন, তখন বললে না কেন? না ঠাম্মা, পারতাম না, কারণ আমি ওদের বাড়িতে আমার বিয়ের নেগোসিয়েশন করতে যাইনি। আচ্ছা মন, আমাকে একটা কথা বলতো। আমি যতটুকু জানি যে ধ্রুবর সঙ্গে তোর সম্পর্কের ব্যাপারে ধ্রুবর ইন্টারেস্টটা বেশি ছিল। তাহলে তাহলে ধ্রুবর তো উচিত ছিল আগে থেকে ওর বাবা মাকে সমস্ত কথা জানানো। সেটা যখন সে প্রয়োজন বোধ করেন, তখন তুমি কেন আগবাড়ি ওর ফ্যামিলিকে সব কথা বলতে গেলে? তোমার দায়টা ম্যাক্সিমাম ধ্রুবর কাছে, আর ধ্রুব সবটুকু জানে। তাহলে এখানে তোমার দায় কোথায়? দায়টা তো ধ্রুবর। তাই আছে মা, আমি আরো একবার ঠকতে চাই না, ইনাফ। আমি চাই আমার আমার দোষ ত্রুটি ভালো মন্দ যা কিছু সব জেনে ওরা আমাকে অ্যাকসেপ্ট করুক। তাতে যদি আমি অ্যাকসেপ্টেড নাও হই, আই ডোন্ট মাইন্ড। তবু আমি জানবো যে আমি অন্তত কারোর কাছে কিচ্ছু লুকাইনি। যা কিছু হওয়ার মা, বিয়ের আগে হোক, বিয়ের পর, আর 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 না, আর না। এবার আদৌ যদি এবার বিয়েটা হয়, আমি না একটু শান্তিতে থাকতে চাই, একটু পিসফুলি নিজের জীবনটাকে কাটাতে চাই মা। শুধুমাত্র আমার একটা গতি করতে চাও বলে এরকম একটা অন্যায় কথা অন্তত তুমি বলো না। কোনটা অন্যায় পয়মন্তী? ধ্রুবর বাবা মার এগেনস্টে যেতে চাইছো, সেটাই তো অন্যায়। তাই যদি বলো পয়মন্তী, ধ্রুবরও তো একটা অতীত আছে। কই, আমরা তো সেটা ধরে বসে থাকছি না। আমরা ধরে বসে থাকতে চাইনি বলে ওরাও যে চাইবে না, সেটার তো কোনো মানে নেই, আর সেটা অন্যায়ও নয়। তাছাড়া ওই মেয়েটির সঙ্গে ধ্রুবর এখনো ডিভোর্স হয়নি। ধ্রুব, আমি ঠিক জানতাম ও আসবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু
মিষ্টি কুটুম।